আসসালামু আলাইকুম। আজ আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করবো বিভিন্ন স্টাইলে গরুর মাংসের ঝোল। গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করবো, খুব মজা করে। পুরো রেসিপি জুড়ে সবাই প্লিজ সাথে থাকবেন। এখানে সব কিছু আছে, গরুর কলিজা, গিলা, হাঁস সব কিছুই আছে একসাথে। তো খুব মজা করে রান্না করবো, পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। তো আলু দিয়ে গরুর মাংসের ঝোল জন্য আমি এখন প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে ভাজি করবো, সেই জন্য। তো দুইটাই গরম হোক। তো প্রথমে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব, লাল লাল করে বাদামি কালার করে নিব এগুলো। এরপর এখানে পাশের চুলাতে দিয়ে দিচ্ছি আলুগুলা। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো একটা বাটি নিয়ে নিব। এরপর আরও পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে এক কাপ দিচ্ছি, একটু কম, সামান্য কম। এগুলো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিব। এখানে আমি আলুগুলো নেড়ে চেড়ে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন নরম হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো দিয়ে আমি এই পেঁয়াজের উপরে, তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিব। 2-1 মিনিট ভাজানোর পরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলো ভাজতে হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়ে গেছে, কারণ গরুর মাংস থেকে এমনিতে আমি দেখতে পাচ্ছি পানি ঝাড়া দিচ্ছি কিন্তু ধুয়ে। আমি এখনও বাকি মশলাগুলো অ্যাড করবো আস্তে আস্তে একটা একটা করে। দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখন আমি এগুলো ভালো করে মশলাটা কষাবো। এখানে আমার আলুগুলো ভাজানো হয়ে গেছে। আমি এতটা ভাজি নাই, হালকা দিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে দিব, এটা অনেক পরে লাগবে। দেখতে পাচ্ছেন কীভাবে মশলা, মানে গরুর মাংস থেকে পানি বেরিয়ে গেছে, আমি একটুও পানি দিই, আপনারা দেখছেন। তো এভাবে খুবই রান্না করবেন, দেখবেন খেতে এতটা মজা হয়, এতটা দারুণ হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে গরুর মাংস মশলা দিচ্ছি, তারপর এখানে ধনিয়া জিরার গুঁড়া, তারপর লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, একদম সব কিছু দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসটা কষাবো। অনেক সময় নিয়ে এই মাংসটা আপনি কষাবেন। আর গরুর মাংস এমনিতেই কষানো লাগে, একটু আদা বাড়াই দেওয়া লাগে। আমি আদাও একটু বাড়িয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন, দেখুন বলক আসার পর আরও পানি বের হয়ে গেছে। মশলার সব দেওয়ার শেষে মানে এতটা পানি বের হয়েছে না, খুব সময় নিয়ে আমি মাংসটা কষাই নেব। তো এরপর আমার মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম জোর নাই, খুব ভালো করে আমি মাংসটা কষে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো দেখতেই পাচ্ছেন কীভাবে পাচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসগুলো কষে নেব। আমি 3টা কাঁচামরিচ দিচ্ছি। এটা কোনো ঝালের জন্য দিচ্ছি না, এটা একটা ফ্লেভারের জন্য দিচ্ছি। খুব ভালো করে আমি পাশের চুলে গরম পানি কষাচ্ছি। এখন আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, গরম পানিটা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসটা একটু গরম পানি দিলে, মুরগির মাংস গরুর মাংস গরম পানি দিলে মানে টেস্টটা ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। তো আমি যেহেতু একটু ঝোল করবো, সেজন্য একটু পানিও বাড়াই দিচ্ছি। তাই এখন আর বেশিক্ষণ সময় লাগবে না, রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি ঢাকা দিয়ে দিব। তো এখন আমার বড় কাশি গেছে। তো এখন আমার এমনিতেই কষাইতে আমি 80% রান্না করে ফেলছি। তো এখন আর কিছুক্ষণ সময় লাগবে, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর একটু ধনিয়া পাতা দিচ্ছি, এটা অপশনাল, যদি না দেন আপনারা। আমার স্যান্ডটা ভালো লাগে ধনিয়া পাতার, এই দেশি ধনিয়া পাতার স্যান্ডটা আলাদা লাগে। এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করি। শেষ তো রান্নাটা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা কেমন রাখছি, একদম ঘন হয়ে গেছে।
আমি একটা টেস্টি মশলা দিলাম, কারণ একটু জাল হয়ে গেছে, কারণ আমার বাচ্চা খেতে পারবে না, সেই জন্য আপনারা চাইলে এটা অপশনাল না দিলেও চলবে। তো এখন আমি দিয়ে দিব ওই পেঁয়াজ, যেগুলো আমি বেরেস্তা করে রাখছি সেগুলো আমি এখন দিয়ে দিব, দিয়ে একটু ঢেকে চুলাটা অফ করে দিব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে আমার রেসিপিটি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আসসালামু আলাইকুম।